আপনাকে যদি বলা হয় জিহাদের জন্য তাহলে আপনি কি প্রস্তুত? অবশ্যই অবশ্যই, আমি তো প্রথমেই বলছি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা এখন কথা বলছি উমরপুর ইউনিয়ন বাজারে বিশিষ্ট ব্যবসায়ী হাজী ফরহাদ হোসেন সাহেব। ওনাকে জিজ্ঞাসা করবো যে বর্তমান যে আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়া যে বর্তমান যে ইসরায়েল যে ফিলিস্তিনের উপর যে নির্মম অত্যাচার করতেছে সে সম্পর্কে জানতে চাইবো ওনার কাছে, ওনার মতামত কি, যে হারে ফিলিস্তিনি লোকজনকে অত্যাচার করতেছে আপনার ইসরায়েলি বাহিনী, ইহুদি বাহিনী, সে সম্পর্কে আপনার মতামত কি? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান দুনিয়ার যে প্রেক্ষাপট, যে অবস্থা শুরু হয়েছে ফিলিস্তিন, ইসরায়েল, বিশেষ করে ফিলিস্তিনের আমাদের প্রান্তীয় মসজিদ আকসাকে নিয়ে মেইন সমস্যাটাই এটাই, এই ভূমিকে নিয়ে, এই মসজিদকে নিয়ে আমাদের মধ্যে যেটা চলছে দুনিয়াব্যাপী, এর চেয়ে বাইরে আর কিছু নাই। তাদের সম্পত্তি চায় না, জায়গা চায় না, দেশ চায় না, তারা শুধু মুসলমানের এই মসজিদটা চায়। যদি এই মসজিদটা ইহুদিরা নিয়ে যায় তাহলে এখানে শান্তিটা হয়ে যাবে। আমি মনে করি আমাদের মুসলমান রাষ্ট্রগুলোকে, আমাদের প্রাণপ্রিয় মসজিদ, প্রথম কিবলা মসজিদ আমাদের মুসলমানের, এই মসজিদকে রক্ষা করার জন্য প্রতিটি মুসলমান রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। এবং জাতিসংঘকে বলবো, আর আমাদের কথা তো আর কে শুনবে, বিশেষ করে তারপরেও বলছি দুনিয়াবাসীকে, বিশেষ করে মুসলমানবাসীকে, আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ উপরে দিন এনেছি, এদেরকে বলছি, ইমানদার উপরকে বলছি যে আপনারা ঐক্যমত হন, শক্তি অর্জন করুন, এই ইহুদিবাসীকে বিতাড়িত করতে হবে। কারণ এরা কিন্তু এই ফিলিস্তিনকে চায় না, এরা চায় শুধু মুসলমানের এই মসজিদটাকে। কিন্তু আমরা জান থাকতে এই মসজিদ আমাদের দিতে পারবো না, কিন্তু আমরা বাংলাদেশ থেকে গিয়ে প্রতিবাদ করতে পারতেছি না, এইটি আমাদের দুঃখ। তবে আমরা ঘৃণা জানাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি প্রতিবাদ করতে পারো না তবে তোমরা ঘৃণা জানাও। তাই রাসূলের এই কথা অনুসরণ করে আমি ঘৃণা জানাচ্ছি এবং দুনিয়াবাসীকে বলছি, যারা শক্তিশালী আছেন তাদেরকে এগিয়ে এসে এই মসজিদটাকে রক্ষা করুন। আর এই দাবিটা আমাদের সবার কাছে, সব মুসলমানের কাছে আমি চাই। ইনশাল্লাহ আশা করি সবাই ঐক্যমত্য হবেন। আমাদের দেশে মানুষ এখন কথা বলতেছে যে ইসরায়েলের যে প্রোডাক্টগুলো আছে আমাদের দেশে যেগুলো ইউজ করা হয় ওগুলা বর্জন করতে। আপনি কি মনে করেন ওগুলা বর্জন করলে ইসরায়েল আর্থিক সংকটে পড়তে পারে? এই ধরনের একটা, যেমন এই যে বললাম যে আমরা সাধারণত আমরা যে আমাদের ধর্মীয়ভাবে যে ঘৃণা করার কথাটা বলছি, এই কথার উপরে এই কথাটা আসছে যে আমি এইটাকে তোমাকে ভালো পাই না, অথবা তোমার কাপড়টাকে ভালো পাই না, এই ধরনের একটা কথা। এর মানে মূল সমাধান না। এটা মূল সমাধান করতে হলে আমাদেরকে বসতে হবে, নতুবা আমরা যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, এইটি হলো মূল সমাধান। কিন্তু পুণ্য বর্জন করে যে সমাধান হয়ে যাবে, ক্ষণিকের জন্য হতে পারে, কিন্তু এটা স্বাভাবিক না, স্থায়ী না। যা মুসলমানের একটি যে মসজিদুল আকসা, সুলাইমান আলাইহিস সালাম যে মসজিদ বানাইছিলেন আমাদের নবী সুলাইমান আলাইহিস সালাম, আমাদের বিশ্বাস করতে হবে। আর আমরা এই ধারাবাহিকতায় আমরা মুহাম্মদের উম্মত হিসাবে যে মুহাম্মদ এই মসজিদে ইমামতি করছেন, যার ধর্মে আমরা দীক্ষিত, এটা রক্ষা করা আমাদের জন্য অপরাধ হিসাবে মনে করি। ধন্যবাদ আপনাকেও। আসসালামু আলাইকুম।